নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 9 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার ক, আমাজন শব্দের অর্থ হলো বীর রমণী, জঙ্গলের রক্ষাকর্তা, রূপসী রমণী, জঙ্গলের রানী, বীর রমণী। নাম্বার খ, কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে? ইছামতি, ধলেশ্বরী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর। ইছামতি। নাম্বার গ, হাড় ভাঙা পাতার গাছ শুশুনিয়া, বিহারীনাথ, শুষ্নী, জয়চণ্ডী পাহাড়ের মাথায়। শুষ্নী পাহাড়ের মাথায়। নাম্বার ঘ, বন হাঁস ডিম তার ঘাস পাতায়, শ্যাওলায়, লতা পাতায়, বালিতে ঢাকছে। বন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। নাম্বার ঙ, ভয় কি গো মা? ঘুরতে, খেলতে, পড়তে, বাণিজ্যেতে যায়। বাণিজ্যেতে যায়। নাম্বার চ, সুইডেন, স্কটল্যান্ড, নরওয়ে, রাশিয়া দেশের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন। নরওয়ে দেশের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন। 2 নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও। নাম্বার ক, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নাম্বার খ, নাইয়রি শব্দের অর্থ কী? নাইয়রি শব্দের অর্থ পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। নাম্বার গ, সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। নাম্বার ঘ, ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কোন তারিখে দক্ষিণ মেরুতে উপস্থিত হন? ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা 1912 সালের 18 জানুয়ারি দক্ষিণ মেরুতে উপস্থিত হন। নাম্বার ঙ, বরিশালের গান্ধী নামে কে খ্যাত ছিলেন? বরিশালের গান্ধী নামে অশ্বিনী কুমার দত্ত খ্যাত ছিলেন। নাম্বার চ, সপ্তমধুকর শব্দের অর্থ কী? সপ্তমধুকর শব্দের অর্থ হল মনসামঙ্গলে বর্ণিত বণিক চাঁদ সওদাগরের 7টি বাণিজ্য তরীর মধ্যে অন্যতম। নাম্বার ছ, রানীচন্দ্রের মায়ের নাম কি? রানীচন্দ্রের মায়ের নাম পূর্ণশশী। নাম্বার বর্গের জ, খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি? খালের বাঁকে বাঁকে জোলা ভুইমালি শেখ মামাদের বাড়ি। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, কাকে কেন পান্নার টাকশাল বলা হয়েছে? কবিতায় উল্লিখিত 2টি পাখির নাম লেখো। নদীর পাড়ে ঝোপঝাড় ও জঙ্গলে পরিপূর্ণ, চারপাশে জঞ্জাল এবং জল শ্যাওলায় ঢাকা। সেই সবুজ শ্যাওলা পান্নার মতো এবং স্থানটিকে মনে হয়েছে যেন পান্নার টাকশাল। কবিতায় উল্লিখিত 2টি পাখির নাম পানকৌড়ি ও হাঁস। নাম্বার খ, খালের ধারে বাবন খা দাদার বাড়ি। বাবন খা কে? তার বড় ছেলের নাম কি? লেখিকার মাকে দেখে তিনি কি করলেন? খালের ধারে বাবন খা দাদার বাড়ি। বাবন খা দাদামশাইয়ের বন্ধু ছিলেন। তার বড় ছেলের নাম আলী হোসেন খা। লেখিকার মাকে দেখে তিনি একগাল হেসে তাড়াতাড়ি করে 1 কাঁদি পাকা কলা ও 2টি কাঁঠাল নৌকায় তুলে দিলেন। নাম্বার গ, বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। আমাজনের জঙ্গল কোথায় অবস্থিত? বোতোর শারীরিক গঠন হলো বোতোর মাথা মস্ত বড়, লম্বায় 1-1.5 হাত, লেজটা মাছের মতো দুদিকে ভাগ হয়ে গেছে, গায়ের রং গোলাপি ঘেঁষা, সব মিলিয়ে লম্বা আকৃতির জলজ প্রাণী। আমাজনের জঙ্গল ব্রাজিলের উত্তর ও মধ্য অংশ, পার্শ্ববর্তী কলম্বিয়া, বলিভিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু প্রভৃতি দেশের অংশ নিয়ে আমাজন গড়ে উঠেছে। নাম্বার ঘ, সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল। গোপন আকাঙ্ক্ষাটি কি? কোন দেশ প্রথম এই আকাঙ্ক্ষা পূরণ করেছিল? সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল। আকাঙ্ক্ষাটি কোন জাতির লোক আগে দক্ষিণ মেরু পৌঁছাতে পারে? নরওয়ে দেশ প্রথম এই আকাঙ্ক্ষা পূরণ করেছিল। নাম্বার ঙ, কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি। বক্তাকে তিনি কোন ওষুধের কথা বলেছেন? কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি কথাটি গুরুমশাই বলেছিলেন।
গুরুমশাই বলেছিলেন শুষ্নী পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছ থেকে পাতা ও পাহাড়ের গুহা থেকে মধু সংগ্রহ করার কথা। এখানে হাড়ভাঙা গাছের পাতা বেটে ও মধু মিশিয়ে যে ওষুধ তৈরি হয় সেই ওষুধের কথা বলা হয়েছে। 4 নম্বর সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক গায়ক, নাম্বার খ রমেশ, নাম্বার গ নাবিক, নাম্বার ঘ নয়ন, নাম্বার ঙ ভবন, নাম্বার চ গবাক্ষ, নাম্বার ছ শৈর, নাম্বার বর্গের জ শয়ন। গায়ক গৈ যোগ অক গায়ক, রমেশ রমা যোগ ইস রমেশ, নাবিক নৌ যোগ ইক নাবিক, নয়ন নে যোগ অন নয়ন, ভবন ভো যোগ অন ভবন, গবাক্ষ গো যোগ অক্ষ গবাক্ষ, শৈর স যোগ ইর শৈর, শয়ন সে যোগ অন শয়ন। 5 নম্বর বিপরীত শব্দ লেখো। নাম্বার ক বীর, নাম্বার খ পূর্বপুরুষ, নাম্বার গ গোপন, নাম্বার ঘ বিভেদ, নাম্বার ঙ লঘু। বীর ভীরু, পূর্বপুরুষ উত্তরপুরুষ, গোপন প্রকাশ্য, বিভেদ ঐক্য, লঘু গুরু। 6 নম্বর লিঙ্গ পরিবর্তন করো। নাম্বার ক শ্রীমান, নাম্বার খ বধূ, নাম্বার গ নবীন, নাম্বার ঘ সাহেব, নাম্বার ঙ গিন্নি। শ্রীমান শ্রীমতী, বধূ বর, নবীন নবীনা, সাহেব বিবি, গিন্নি কর্তা। 7 নম্বর বাক্যের কয়টি অংশ ও কী কী উদাহরণ সহ লেখো। বাক্যের 2টি অংশ উদ্দেশ্য ও বিধেয়। উদাহরণ রাম ভালো ছেলে, রাম হচ্ছে উদ্দেশ্য, ভালো ছেলে বিধেয়। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।